ফর্ম 6 এ অভিযোগ উঠেছে কি আমাদের অফিসে এখানে এক গাদা ফর্ম 6 জমা হয়েছে, ঠিক আছে, আর কত ফিগার আছে কি নিয়ে আছে। তো আমি কালকে একদম পরিষ্কার বলেছি কি এটা একটা গভর্নমেন্ট অফিস আছে, গভর্নমেন্ট অফিসে একটা রিসিপ্ট সেকশন আছে, কোনো গভর্নমেন্ট অফিসে কোনো নিষেধ নেই। Any person can give as many documents, as many papers, as many emails, as many phone calls, as many call center detail, anything they can give. এটা আমাদের ডাক সেকশনে রিসিভ করতে হয়। There can be 1 lakh papers every day, there can be 1 paper every day, there can be 10 lakh papers every day. There is no নিষেধ। এটা যখন আসে আর আমার কাছে খবরও থাকে না এজ সিইও या হেড অফ অফিস কি আমাকে জাসুস লাগাতে হবে কিছু লাগাতে হবে কত এসছে নিয়ে এসছে। এটা স্ট্রাকচার্ড গভর্নমেন্ট আছে, এটা এখানে ইচ এন্ড এভরি অফিসার ইজ বাউন্ড বাই দ্য কন্ডাক্ট রুলস। আপনার যে সার্ভিস কন্ডিশন আছে ইচ এন্ড এভরি স্টাফ অফিসার উপর লাগু আছে। তো দিস ইজ নট এ লেজিসফেয়ার। এখানে যেটা আছে এখানে সিস্টেম একদম বাউন্ড ডাউন আছে। আই ডোন্ট রিকোয়ার কি কোথায় কি আসছে না আসছে। আমার নিচে অফিসার আছে, আমার নিচে স্টাফ আছে। ডাক সেকশন থেকে ডিভাইড হয় ডিভিশন ওয়াইজ। ডিভিশন যখন সিনিয়র অফিসার কাছে পৌঁছে যায় ওরা মাইন্ড অ্যাপ্লাই করে কি এটা যে আছে কি আছে নিয়ে আছে, আর তারপরে আমাকে পুট আপ করে আমাদের সঙ্গে আলোচনা করে। আমার নলেজ ছিল না কি এতটুকু ফর্ম 6 এসছে নিয়ে এসছে কি আছে নিয়ে আছে। তারপরে আমি খবর নিলাম যেটা আছে কি কিছু যেটা আছে ফর্ম 6 এসছে এখানে। ফর্ম 6 এর নিয়ম কি আছে আমি আগে বলে দিচ্ছি। ফর্ম 6 যেটা আগে হতো 2021-22 আগে আপনার যে 18 বছর বয়স হতো 1 জানুয়ারিতে ইউ আর এলিজিবল অনলি ফর ভোটার দেন। কিন্তু আফটার পার্লামেন্টারি অ্যামেন্ডমেন্ট আপনি বছরে 4 বার ভোটার হতে পারেন যদি 18 বছর আপনার বয়স হবে। এটা আমি নিউ ভোটার জন্য বলছি। একটা 1 জানুয়ারিতে আপনার হলো 18 ইয়ার্স, একটা 1 এপ্রিল হলো, একটা 1 জুলাই হলো, এটা 1 অক্টোবর হলো। তো এখন ইটস আ কন্টিনিউয়াস প্রসেস। Form 6 can be accepted in any office of ERO या anywhere, any day of the year। কোনো নিষেধ নেই कि ইলেকশন ডিক্লেয়ার হয়েছে ফর্ম 6 কেউ নিতে পারে না या কেউ দিতে পারে না, এখন কোনো নিষেধ নেই। তারপরে যেটা আছে নিষেধ কিটা আছে যে নিয়ম আছে যে আপনার লাস্ট ডে অফ নমিনেশন আছে ওর 10 দিন আগে या ওর আগে যেটা ফর্ম আসবে within the last 10 days যেটা আছে ফর্ম আসবে ওটা যদি নিষ্পত্তি হবে ওটা কারেন্ট রোলে আসবে না, যে ইলেকশন রোল হবে আসবে না। এই জন্য আমরা অলরেডি সার্কুলার ইস্যু করেছি অনেক দিন আগে টু অল দ্য ডিওস এন্ড ইআরওস कि যে ইলেকশন আপনার ফার্স্ট ফেজ 6 এপ্রিলে লাস্ট ডে অফ নমিনেশন আছে 27 তারিখ আগে যেটা ফর্ম 6 পাবো আর ওটা নিষ্পত্তি হবে আর যদি এলিজিবল হবে ওটা 6 তারিখ রোলে আসবে। और আপনার 9 তারিখ যে ফেজ 2 আছে ওখানে যা আছে 30 তারিখ পর্যন্ত যে ফর্ম আসবে আর নিষ্পত্তি হবে এলিজিবল হবে ওটা রোলে আসবে আপনার ফেজ 2 তে। আজকে যদি কোনো ফর্ম আসবে আর আমরা যদি কোথায় কোনো দেব ওটা যদি ডিসপোজাল হয়ে থাকে দ্যাট ক্যানট কাম উইদিন দ্য এমবিট অফ দিস ইলেকশন। নাম্বার 2 পয়েন্ট আমার নলেজ নেই, আমার কাছে একটাও কেস নেই যে সিইও অফিসে কোনো সফটওয়্যার আছে या কোনো এনেবলমেন্ট আছে কি আমি সিঙ্গেল ভোটার অ্যাড করতে পারবো কি ম্যানেজ করতে পারবো। এটা 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 যে আইন আছে আমাকে নোবডি ক্যান শো কি এমন কোন অবস্থা হয়েছে কি এখানে আমরা কোনো ভোট কোনো সিইও আমার ছেড়ে দিন কি কোনো সফটওয়্যার প্রাবধান আছে কোথায় প্রাবধান আছে কি আমি যেটা আছে या সিইও যে কোনো সিইও আছে হ্যাজ এভার অ্যাডেড অর ক্যান এভার অ্যাড অর সাবট্রাক্ট এনি ভোটার। আমাদের কাছে भी কোনো কমপ্লেন্ট আসে कि এটা ভুয়ো ভোটার আছে, যেমন আমরা 4 জন আগে ধরেছিলাম ভুয়ো ভোটার কমপ্লেন্ট ছিল, আমরা ইআরও কে দিয়ে ইনকোয়ারি করিয়ে। আমাদের কাজ আছে সুপারিনটেন্ডেন্টস ডাইরেকশন এন্ড কন্ট্রোল অফ দ্য ডিও এন্ড অফ দ্য এন্টায়ার মেশিনারি ইন দ্য স্টেট। আমরা সরাসরি কাজ করার জন্য নেই। তো আমরা যে ডিও কোনো কারো এগেইনস্ট কমপ্লেন্ট আসে দ্যাট কমপ্লেন্ট বি সেন্ড টু দ্যাট পারসন এন্ড উই উইল এনশিওর কি ওটা ইনকোয়ারি হবে উইদিন টাইম অ্যাজ বাই অ্যাক্ট অ্যাকশন হবে। দিস ইজ দ্য রোল যেটা আছে, যেটা কালকে গিয়ে পরে আর আজ সকালে যেটা আছে আমরা দেখলাম কি আমরা যে আছে 2 মতন আমরা পেয়েছি।
এটা আপনার চান ফটো নিন যেটা আছে, না না কালকেই যেটা ছিল, এটা একটা এসছে যেটা আছে এখানে, কত আছে 702 আছে, এখানে একটা বাল্ক যেটা আমি পেয়েছি ওটা 107 নওপাড়া থেকে, এটা গতকাল এসছিল, এটা আজকে দেখলাম আমি, আমার নলেজ ছিল না এটা কোথায় থেকে কি এসছে নিয়ে এসছে, এটা আমার কাজও নেই, আমার 10টা সেকশন আছে এখানে, 10টা সেকশন 24 ঘন্টা আমি স্ট্যাচুটারি কাজ করবো, অন্য কাজ করবো, ইয়া আমি গোটা স্টেটকে ইলেকশন দেখবো কি 24 ঘন্টা এটা দেখবো আমার অফিসে কি এসছে নিয়ে এসছে, দিস ইজ নট মাই ওয়ার্ক। আমি পরিষ্কার বলছি যেটা আছে কি কোন ডাক কোথায় এসছে নিয়ে এসছে এত খবর রেখে না আমার প্রয়োজন আছে, না আমি খবর রেখেছি না রাখবো, ঠিক আছে। এটা দেখুন আপনি, এটা যেটা আছে নওপাড়া 107 যেটা দিয়েছে, এটা বলেছে কি যে আমার নাম কেটে গেছে 28 তারিখ রোলে, যেটা 28 তারিখ রোলে নাম কেটে গেছে 28/2, ওটা যে আপিল আছে ও আপিল আমি দিয়েছি, ওর সঙ্গে ফর্ম 6 দিয়েছি আমি। আপনারা সব দেখতে পারেন যেটা আছে, প্রেস দেখতে পারে, সব আপিল আছে, সব আপিল আছে, আর আপিল যেটা আছে নিয়মই আছে আন্ডার সেকশন রুল সেকশন 24 অফ আরপি অ্যাক্ট 1950, আপনার আপিল রুল আছে কি আপনাকে যখন নাম ডিলিট হবে অত তাড়াতাড়ি আপনি আপিল করতে পারেন, যাদের লিমিটেশন আছে কি 15 দিন মধ্যে আপিল দিতে হবে আপনাকে। আপিল কেস যে আছে যে ডিলিটেড হয়েছিল 28/2-তে, ও আপিল কেস যে আছে ডিও কাছে যাবে, ডিও আপিল ফেল হবে তো সিও কাছে আসবে, তো এটা আপিল কেস যে আছে এখানে জমা করলো, যেটা আমাদের কাছে কোনো ডকুমেন্ট জমা হবে আমরা পাঠাবো ডিও কাছে, আর যদি ডিও ডিউটি আছে করার জন্য তো ডিও এটা দেখে পরে অ্যাজ পার ল অ্যান্ড রুল ইমপ্লিমেন্ট করবে, আর ডিও যদি দেখবে কি আমার ইয়ারও কাছে আছে, ইয়ারও কাছে অ্যাজ পার ল অ্যান্ড রুল দেবে, ইয়ারও ডিসপ্লেস করবে অ্যাজ পার রুলস। কোনো এটা নেই কি আমি কোনো ডকুমেন্ট দেবো ওখানে নিচে অ্যাকসেপ্টই হবে, ইয়ে আমি অ্যাকসেপ্টেন্স জানিয়ে দিচ্ছি, আমি দিচ্ছি ডিসপোজাল জন্য। ইয়ে যে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আছে সিইও অফিসে যে চিরকাল আগে থেকে চলবে, আর এরকমই অবস্থা আছে। তো এখন যেটা আছে একটা ওর আমি ক্যাটেগরি পেলাম আমরা, এটা আমি নওপাড়া থেকে আছে, এটা নওপাড়া থেকে আছে, এখানে কি আছে এপিক নাম্বার দেওয়া আছে, সব দেওয়া আছে, मतलब एक्नॉलेजमेंट नंबर, सॉरी এখানে তো এপিক নাম্বার আছে স্যার, নেই যেটা ছিল না এটা